দীর্ঘদিন ধরে চলছিল মোবাইলে অনলাইন গেম। এই গেম খেলতে খেলতে শুরু হলো প্রেম গেম। অগত্যা পালিয়ে গেল এক ছাত্রী। এবার মাথা চাপড়াচ্ছেন পরিবারের লোকজন। খবর মিলেছে যে দীর্ঘদিন ধরে মোবাইলে ফ্রি ফায়ার গেমে যুক্ত হয়ে মেলাঘর তেলকাজলা দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পালিয়ে গেল বহিরাজ্যের এক যুবকের সঙ্গে। মেয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, বায়না ধরল পড়াশোনার জন্য মোবাইল লাগবেই। স্কুলে পড়াশোনা, অনলাইনে ক্লাস, আরও কত কিছু, এগুলির জন্য তার মোবাইল লাগবে। তাই মা বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দেন। তারা ভাবলেন এবার মেয়ের ফলাফল ভালো হবেই। দোষ ছিল না বাবা মায়ের। আর সেই মেয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হতে হতে এমনই আসক্ত হলো যে বহিরাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে গেল। ঘটনা মেলাঘর তেলকাজলা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায় যে মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার এবার দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষা দিয়েছে। এই মেয়ে ৩ দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে আসক্ত হওয়া বিহারের সোনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেল বলে খবর। এ বিষয়ে মনির হোসেন মেলাঘর থানায় একটি মামলাও করেন, কিন্তু মেয়ের বয়স ১৮ হওয়ায় প্রশাসন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না। এদিকে ৩ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার বাবা মা পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। কি গেম খেলতো? মোবাইলে গেম খেলতো? কি গেম খেলতো এটা? তারা ফ্রি ফায়ার খেলতো, কি কাস্টম কিতে কিতে আমি তো চিনি না, বুঝি না। এটা খেলতো। তো গেম খেলতে যায় আপনার চোখে ধরা পড়ছে নি কোনোদিন? ধরা পড়ছে তো, সবাই সাথে খেলতো, তাই একলা খেলতো না। আপনি পড়াশোনা করছেন নি? না, আমি তো জানি না এটা কিটা কয় কিটা না। তো অনেক সময় আমি না করতাম, বাবা এটা খেলি পড়াশোনা কর। মানে পিপিআর এর সাথে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে আপনারা মনে করতেছেন? হ্যাঁ। ওই ছেলেটার নাম জানেন নাকি? ছেলেটার নাম কইছে সোনু কুমার। বাড়ি কোন জায়গায় এই বিষয়ে জানেননি? বাড়ি ঠিক জানি না। এটা কইছে একবার কইছে তার নিজস্ব বাড়ি বিহার, তাহে দিল্লি। তো গেছে যে আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যাওয়ার পর কোনো যোগাযোগ হয়েছে নি, বা মোবাইল এর সঙ্গে মোবাইল খোলা আসেনি? না, আমার মেয়ের মোবাইল সুইচ অফ কখন আজকে 3 দিন। এর মোবাইলটা খোলা আছে, আমরা ফোন দিলে মোবাইলটা নাম্বারটা বিজি করে রাখছে। যার মোবাইল দিয়ে ফোন দেই নাম্বারটা বিজি করে দেয়। সাংবাদিকের ডাকার কারণ কি? কারণ হলো স্যার, আমরা মায়া আজকে 3 দিন ধরে কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, নিখোঁজ। সকালবেলা মেলা ওর গেছিল 10টা 10:30টার দিকে, এরপর থেকে আর কোনো খোঁজ নাই। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম তানিয়া আক্তার। কি করে? স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ে? 12 দিছে আবার। 12 দিছে। কি বারে, মানে কি বারে নিখোঁজ হয়েছে? শুক্রবার 10:30টা। কি কইছে নিখোঁজ হওয়ার আগে আপনাদের সঙ্গে কি কথাবার্তা হলো? কইছে আমি একটু মেলাঘর যাবো আর আই পুরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে, এই কথা কই এবার তো বাড়িছে। এরপর আপনারা খোঁজ খবর নিয়েছেন নি? এরপরে খোঁজ খবর নিয়েছি নি বলতে আমরা সন্ধ্যার সময় থানাত গেছিলাম। থানাত যে একটা ডায়েরি করে থানাত জমা দিয়েছি, তারা কাছে দেখবো। এই পর্যন্ত আর কোনো দেয়ার কোনো ইয়ে নাই। এরপরে আবার দরকার কইছিল ম্যাডাম নাই, কালকে সকাল 10টার দিকে আইও, আইলে আমরা ম্যাডাম লোক কথা কয়ে দেবো। আবার 10টার দিকে গেছি, ম্যাডাম থানাতে আইছে না, কইতেছে 3টার পর আইব, তারা মিটিংয়ে আছে। তারপরে কইছে এরপরে যোগাযোগ করো। আমি রাত্রেবেলা আবার ফোন করছি, ঠিক আছে আমরা দেখুন। কত বছর আপনার মেয়ের? প্রায় 18 বছর হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।